রাত তখন 11:30 পেরিয়েছে। হাওড়ার প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। বাতাসে হালকা কুয়াশা, আর মাঝে মাঝে লাউডস্পিকারে ভেসে আসছে ঘোষণা, শিয়ালদহগামী শেষ ট্রেনটি কিছুটা দেরিতে আসছে। রঞ্জিত বেঞ্চে বসে চুপচাপ অপেক্ষা করছিল। হাতে পুরনো চামড়ার ব্যাগ, চোখে ক্লান্তি। আজ অফিসে শেষ দিন। কালই তাকে কলকাতা ছাড়তে হবে। নতুন চাকরি, নতুন শহর, নতুন জীবন। কিন্তু কেমন জানি বুকের ভিতর অজানা অস্বস্তি কাজ করছে। হঠাৎ পেছন থেকে কর্কশ এক গলা, বাবা, এই ট্রেনটা ধরো না। চমকে পেছন ফিরল রঞ্জিত। দেখল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। সাদা চুল, মলিন শাড়ি, হাতে একটা তেলচিতে থলি। চোখ দুটি অদ্ভুত রকম শান্ত কিন্তু গভীর। রঞ্জিত বলল, কেন বলছেন এ কথা? আমার তো বাড়ি যেতে হবে। বৃদ্ধা হাসলেন। সবাই যায়, কিন্তু সবাই ফেরে না। এই ট্রেনটা আজ ঠিক ঠিক পথে যাবে না। রঞ্জিত হেসে ফেলল। আপনি নিশ্চয়ই মজা করছেন। আজ শেষ ট্রেন, না ধরলে কাল অফিসে পৌঁছাব না। বৃদ্ধা মাথা নেড়ে বললেন, যাও যদি যেতে চাও, কিন্তু মনে রেখো, জীবনে কিছু ট্রেন ধরাই ঠিক নয়। এই বলে তিনি ধীরে ধীরে প্ল্যাটফর্মের অন্ধকারে মিলিয়ে গেলেন। রঞ্জিত কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইল। তারপর কাঁধ ঝাঁকিয়ে ভাবল, বুড়ি বোধহয় পাগল। কিছুক্ষণ পরেই ট্রেনটা ইঞ্জিনের শব্দে প্ল্যাটফর্ম কেঁপে উঠল। রঞ্জিত উঠল শেষ কামরায়, জানালার পাশে বসে পড়ল। ট্রেন ছাড়ল। বাইরে কুয়াশা ঘন হতে লাগল। হঠাৎ সে দেখল, কোচে সে ছাড়া আর কেউ নেই। না যাত্রী, না টিকিট চেকার, নিস্তব্ধ, ফাঁকা, অদ্ভুত নীরবতা। রঞ্জিত জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল, ট্রেনটা যেন চেনা পথ ছেড়ে কোথাও অন্যদিকে যাচ্ছে। ট্র্যাকের পাশে স্টেশন নেই, শুধু ঘন অন্ধকার। হঠাৎ ট্রেনের ভিতর দিয়ে ঠান্ডা হাওয়ার ঝাপটা বয়ে গেল। আলোটা টিমটিম করে নিভে গেল এক মুহূর্তে। আর সেই অন্ধকারে রঞ্জিত শুনল বৃদ্ধার গলা ফিস করে বলছে, বলেছিলাম না এই ট্রেনটা ধরো না। তারপর আর কিছুই মনে নেই। পরদিন সকালে খবরের কাগজে ছোট্ট এক খবর বেরোল, রাতের শেষ ট্রেনটি রহস্যজনকভাবে লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে যায়। কোনো যাত্রীকে উদ্ধার করা যায়নি। আর সেই দিন থেকে হাওড়ার প্ল্যাটফর্মে মাঝে মাঝে কেউ কেউ বলে, রাত 11:30টার সময় এক যুবককে দেখা যায় ব্যাগ হাতে ট্রেনের জন্য অপেক্ষা করছে। আর এক বৃদ্ধা কণ্ঠস্বর শোনা যায়, বাবা, এই ট্রেনটা ধরো না।